একটি ঘটনার সাক্ষী হয়েই বদলে যায় তার জীবনের ভাবনা। ১ টাকা কম দেওয়ায় এক ক্রেতাকে অপমানিত হতে দেখে তিনি সিদ্ধান্ত নেন, যে টাকার জন্য একজন মানুষ অপমানিত হতে পারে সেই ১ টাকার মূল্য কখনো কম নয়। সেই বিশ্বাসের প্রতীক হিসেবেই ৩ দশকেরও বেশি সময় ধরে তার দোকানে ১ টাকায় বিক্রি হচ্ছে ১ কাপ চা ও একটি পেঁয়াজু। এটা সেই ৯৫ সালের একটি ঘটনা আছে, যে তখন ১ টাকা বা ২ টাকা চা দুধ চা ছিল এবং ১ টাকা ২ টাকা বিস্কিট ছিল। ৬ টাকা খরচ করে ৫ টাকা দিয়েছিল এবং ওই ১ টাকা দিতে পারে নাই বিধায় ওই লোকটাকে গলা ধাক্কা দিছিল। ওই সময় আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। ওখানে দাঁড়িয়ে থেকে আমি ওই জিনিসটা অনুভব করছি যে ১ টাকারও অনেক মূল্য আছে। তখন থেকে আমি মোটামুটি ওই ১ টাকা করে ৯৫ থেকে এ পর্যন্ত চলে আসতেছি। ইনশাল্লাহ আশা করি আমার শারীরিক পরিস্থিতি যদি ভালো থাকে, যতদিন বাঁচি থেকে দেখার চেষ্টা করব। নীলফামারী শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সন্ন্যাসীতলা বাজার। দ্রব্যমূল্যের আগুনে যখন সাধারণ মানুষের নিত্যদিনের চায়ের কাপও হয়ে উঠেছে বিলাসিতা, তখন নীলফামারীর এক চায়ের দোকানে এখনো মাত্র ১ টাকায় মেলে ১ কাপ চা, আর ১ টাকাতেই পাওয়া যায় গরম গরম পেঁয়াজু। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। টানা ৩১ বছর ধরে একই দামে বিক্রি করে ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়েছেন আপন আহমেদ। বর্তমান বাজারের উদ্যোগতি হিসাবে চলা যায় না, তারপরও চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে যে বর্তমান বাজারে অনেকে অনেক বেশি দামে বিক্রি করে বলতেছে পোষায় না, আর আমার এই যে কম দামে বিক্রি করার পরও ইনশাল্লাহ আশা করি ভালোই আছি। প্রতিদিন তার দোকানে বিক্রি হয় প্রায় ২৫ কেজি ডালের পেঁয়াজু। চা পেঁয়াজু সহ দৈনিক ৭ থেকে ৮ হাজার টাকার পণ্য বিক্রি হয়। সেই আয়ের মুনাফা দিয়েই চলে ৫ সদস্যের সংসার। পাশাপাশি বহন করেন ২ ছেলের লেখাপড়ার খরচ। সময়ের সঙ্গে বদলেছে বাজার দর, বদলেছে মানুষের জীবনযাত্রা, তবে বদলায়নি তার দোকানের প্রতি মানুষের আগ্রহ। তাই প্রতিদিনই ১ টাকার চা আর পেঁয়াজুর স্বাদ নিতে সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। সিরিয়াল ধরে লাগে, মাঝে মাঝে পাই না, মাঝে মাঝে আবার পাই, আর না পাইলে আবার আসিল লাগে। পাশেই বাসা তো, এই জন্য অপেক্ষা করি, আবার অপেক্ষা করি বাড়ি যায়, বাসা যায়, আবার নিয়ে যাই আসিয়া। বর্তমান বাজার মূল্য অনেক বেশি। এখানে ১ টাকার চা ১ টাকার পেঁয়াজি পাওয়া যায়। এখানে অনেক ভালো খাওয়া যায়। শুধু স্থানীয়রাই নন, বিকেল হলেই দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন তার দোকানে। অল্প দামে সুস্বাদু চা ও পেঁয়াজুর স্বাদ নিয়ে সন্তুষ্টির হাসি নিয়ে ফেরেন ক্রেতারা। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের প্রাণবন্ত আড্ডার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই ছোট্ট চায়ের দোকান। আমরা এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আমরা বন্ধু বান্ধব অনেক সবাই মিলে আমরা এখানে আসি। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বর্তমান মানুষের যে দৈনন্দিন এবং চাহিদা, সেটা হচ্ছে যে আমরা শিক্ষার্থী মানুষ, আমরা মানে সবাই মিলে বন্ধু বান্ধব যখন আমরা আসার পর দেখা যাচ্ছে যে অন্যান্য হোটেলের তুলনায় অন্যান্য হোটেলগুলোতে দেখা যাচ্ছে যে আমরা ১০ টাকা নিলে সেখানে হচ্ছে যে ৫টা, এমনও কিছু কিছু জায়গা আছে যে প্রতিটা পেঁয়াজুর মূল্য আপনার ৫ টাকা করে, সেখানে আমরা ২টা পাচ্ছি। কিন্তু আমরা যখন একসাথে বেশ কয়েকজন আসি, তখন আসার পর আমরা এগুলো মানে ১০ টাকা ১০টা পাচ্ছি এখানে। সেখানে আমরা ৩-৪ জন আসলে একটু বন্টন করে খেতে পারতেছি। আমরা আসি ১ টাকার বড়া ১ টাকার চা খাইতে, এখানে সে ভালো বড়া বানায় এবং ভালো সুস্বাদু চা বানায়। রাত ১০টা পর্যন্ত চলে তার দোকানের বেচাকেনা। ক্রেতার ভিড় বেড়ে গেলে বাবার পাশে দাঁড়িয়ে দোকানের কাজ সামলাতে এগিয়ে আসেন তার ২ ছেলে। এভাবেই পরিবারের সবাই মিলে টিকিয়ে রেখেছেন ৩ দশকেরও বেশি সময়ের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমি ক্লাস 8-এ পড়ি। আমি বিকাল ৪টার সময় এখানে আসি, এসে আমার আব্বুকে একটু সাহায্য করি। এই টাইমে আমাদের একটু দোকানে ভিড় হয়। আমি রাত ৯টার সময় চলে যাই, যে একটু বাসায় পড়াশোনা করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যেখানে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম, সেখানে ৩ দশকেরও বেশি সময় ধরে মাত্র ১ টাকায় চা আর ১ টাকায় পেঁয়াজু বিক্রি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। লাভের অঙ্ক নয়, মানুষের ভালোবাসা আর বিশ্বাসকেই তিনি ব্যবসার সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন। বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর পরিবেশে আছি। মোটামুটি আমার ২টা ছেলে লেখাপড়া করতেছে, বড়টা আইএ পড়তেছে, ছোটটা ক্লাস 8-এ। ২টাই কেজি স্কুল থেকে পাশ করলো। ওই খরচও চালিয়ে যাচ্ছে এবং সংসারও মোটামুটি চালাচ্ছি আর কিছু। অন্যজন দুধ ভাত খাচ্ছে, আমি না ডাল ভাত খাচ্ছি, চলতেছি ইনশাল্লাহ। আশা করি আপনাদের সকলের দোয়া চাই, সুস্থ মস্তিষ্কে থাকাকালীন আমি যেন চালিয়ে যেতে পারি।